স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023 এই নতুন 3টি আইন কার্যকরের ফলে বিচার প্রক্রিয়া দ্রুত ও সহজতর হচ্ছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, রাজ্য সরকার আগুর চাষকে কৃষি বনায়নের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড সফর করবেন। পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত নেপালে ভ্রমণ স্থগিত রাখার পরামর্শ দিয়েছে সরকার। এবারে আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023 এই নতুন 3টি আইন কার্যকর হওয়ার ফলে বিচার প্রক্রিয়া দ্রুত ও সহজতর হচ্ছে। আজ আগরতলার হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের কনভেনশন সেন্টারে এই 3 নতুন আইনের 5 দিন ব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করে তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, এই নতুন 3 আইনের প্রয়োগ, তার সুবিধা ইত্যাদি বিষয়ে জনসাধারণকে অবগত করতে রাজ্য পুলিশের উদ্যোগে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই 3 আইনের ফলে নাগরিকদের পুলিশের কাছে বিভিন্ন অভিযোগ লিপিবদ্ধ করা সহজ হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, এই সব আইনে মহিলা ও 15 বছরের নিচে শিশুদের ক্ষেত্রেও পুলিশি ব্যবস্থা সহজ সরল করা হয়েছে। তদন্ত কাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও নমুনা সংরক্ষণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই 3 আইন প্রয়োগে ত্রিপুরা দেশে প্রথম সারির রাজ্যগুলির মধ্যে অন্যতম বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, তার মধ্যে 290 ধারায় সেটা যদি এমনভাবে করা হয়েছে যে সময় ভিত্তিক আইন, এবং তার যে আমরা কি হতো আগে যখন একটা কেস হলো তো বা কেস হওয়ার পরে বা এফআইআর করলাম, এফআইআরটা যেতে হবে ফিজিক্যালি, আমাদের যেতে হবে, এখন সবকিছু ইজি হয়ে গেছে। অনুষ্ঠানে মুখ্য সচিব জে.কে. সিনহা বলেন, এই 3 আইন প্রয়োগে রাজ্য সরকার গুরুত্বের সঙ্গে উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানে রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ এই নতুন 3টি আইনের বিস্তারিত ব্যাখ্যা দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মীনা রানী সরকার, স্বরাষ্ট্র সচিব অভিষেক সিং প্রমুখ। কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, রাজ্য সরকার আগুর চাষকে কৃষি বনায়নের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছে। তার পাশাপাশি আগুর নার্সারি গড়ে তুলে কৃষকদের বিনামূল্যে চারা বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। আজ অল ত্রিপুরা আগুর উড অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি কথা জানান। তিনি বলেন, আগুরকে কৃষি বনায়নের অন্তর্ভুক্ত করলে রাজ্যে জিএসটি সংগ্রহ এবং বৃদ্ধি হবে। গত বছর উত্তর জেলার কদমতলায় আগুর চাষের ফলে রাজ্য সরকার বিপুল পরিমাণে জিএসটি রাজস্ব পেয়েছে। তিনি আরো জানান, রাজ্যের আগুরের জিআই ট্যাগ করার জন্য ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে জিরানিয়া মহকুমা শাসক অফিসের সভাকক্ষে আসন্ন শারদোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বজায় রাখা, রাস্তাঘাটের দ্রুত সংস্কার, পানীয় জল সরবরাহ, আপৎকালীন পরিস্থিতিতে অগ্নি নির্বাপক ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। শ্রী চৌধুরী জিরানিয়া নগর পঞ্চায়েত, রানীর বাজার পৌর পরিষদ, জিরানিয়া ব্লকের অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েত ও ভিলেজ কমিটি এলাকায় বিভিন্ন দপ্তরের চলমান কাজের দ্রুত বাস্তবায়ন, অগ্রগতি ও সমস্যা সম্পর্কে অবগত হন। তিনি বিভিন্ন প্রকল্প ও যোজনার কাজগুলি অতি দ্রুত বাস্তবায়নের জন্য বৈঠকে উপস্থিত আধিকারিকদের নির্দেশ দেন। জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা আজ তেলিয়ামুড়ার মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের বালুছড়া এলাকার সুবিধাভোগীদের হাতে 29টি অন্তোদয় রেশন কার্ড তুলে দিয়েছেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, দারিদ্র্য সীমার নিচে বসবাসকারীদের চিহ্নিত করে তাদের রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দিতে রাজ্য সরকার অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে। চেঞ্জিং দ্য ন্যারেটিভ অন সুইসাইড এই ভাবনাকে সামনে রেখে সারা বিশ্বের সঙ্গে আজ রাজ্যেও পালিত হল বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। এই উপলক্ষে আজ সকালে ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে এক সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরা র্যালির সূচনা করে বলেন, আত্মহত্যার মূল কারণের মধ্যে রয়েছে অতিরিক্ত চাপ থেকে অবসাদ এবং মেয়েদের বাল্যবিবাহ। আত্মহত্যার এগুলি অন্যতম কারণ। সন্তানদের উপর প্রত্যাশার অত্যধিক চাপ কমাতে তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান। র্যালিতে উপস্থিত ছিলেন আগরতলা সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর অনুপ কুমার সাহা, জিবি হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর শঙ্কর চক্রবর্তী, ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি ত্রিপুরা রাজ্য শাখার সভাপতি ডক্টর দীপায়ন সরকার, সাধারণ সম্পাদক ডক্টর উদয়ন মজুমদার সহ সোসাইটির অন্যান্য সদস্যরা। রাজ্যের ছেলে রাধা বিনোদ শর্মা পেলেন লন্ডন অ্যাওয়ার্ড অব এক্সেলেন্স 2025। ভারতীয় শিল্পকলার বিকাশ ও সংরক্ষণে অসামান্য অবদানের জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্প সংগঠক ও কিউরেটর শ্রী শর্মা এই পুরস্কার পান। পুরস্কারটি প্রদান করেছে ইউনাইটেড নেশনস গ্লোবাল পিস কাউন্সিল। ঐতিহাসিক হাউস অব লর্ডসে অনুষ্ঠিত অনুষ্ঠানে তার হাতে সম্মাননা তুলে দেন লর্ড রামি রেঞ্জার, ডক্টর কৃষ্ণা পূজার এবং ডক্টর বরখা শর্মা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রী শর্মা। I am from Northeast. I am from India. We need peace of mind and peace of ourselves. Most important thing is culture. We are missing art and culture for our country. Music is there, dance is there, food is there. Art is very important as well. So where I come from is very important. My mom and my dad.
খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড সফর করবেন। সফরকালে শ্রী মোদী আগামীকাল বারাণসীতে মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর নবীন চন্দ্র রামগুলামের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। আলোচনায় উভয় নেতা সহযোগিতা সম্পূর্ণ পরিসর পর্যালোচনা করবেন। বিশেষ করে তাঁরা উন্নয়ন, অংশীদারিত্ব এবং সক্ষমতা বৃদ্ধির উপর জোর দেবেন বলে মনে করা হচ্ছে। সন্ধ্যার পর প্রধানমন্ত্রী দেরাদুন যাবেন এবং উত্তরাখণ্ডের বন্যা কবলিত এলাকাগুলি আকাশপথে পরিদর্শন করবেন। তিনি কর্মকর্তাদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করারও কথা রয়েছে। স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় প্রজন্মের জিএসটি সংস্কারের ঘোষণা করেছিলেন। চলতি মাসের ৩ তারিখে জিএসটি বা পণ্য পরিষেবা কর পরিষদ সাধারণ মানুষের কথা ভেবে কর হার যুক্তিসঙ্গত করে অনুমোদন প্রদানের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাবনা বাস্তবায়নে উদ্যোগী হয়েছে। এই সংস্কারগুলি মানুষের নিত্যদিনের জীবনযাপনকে সহজতর করবে বলে বিভিন্ন স্তরের মানুষের প্রতিক্রিয়া উঠে আসছে। এ নিয়ে একটি প্রতিবেদন। জিএসটি বা পণ্য পরিষেবা কর পরিষদ পরোক্ষ কর ব্যবস্থা সরল করে ৫% এবং 18% দ্বিস্তরের কাঠামোতে নিয়ে এসেছে। তামাকের মতো ক্ষতিকারক সামগ্রী এবং বিলাসবহুল পণ্য সহ নির্বাচিত পণ্যের জন্য 40% অতিরিক্ত স্ল্যাব চালু করতে চলেছে। এই সংস্কার পণ্য ও পরিষেবা করের জটিলতা দূর করে জনসাধারণের কর দেওয়ার প্রবণতা বাড়াবে বলে মনে করছেন কর সংক্রান্ত পরামর্শদাতা আইনজীবী যুগাংশু সাহা। আমাদের সরকার যে জিএসটি নিয়ে যে রিফর্মসটা এসছে সেটাতে জনসাধারণের ভীষণভাবে উপকৃত হবে আমি মনে করি। কারণ 28% থেকে যে 18% যে কনভার্ট হয়েছে এবং 12% ট্যাক্সটা 5%, তাতে করে কনজিউমার গুডস, তারপর নির্মাণ সামগ্রীর মধ্যে বলেন সিমেন্টে 28% থেকে 18%, সেটা মানে প্রতি ব্যাগ সিমেন্টে প্রায় 500 টাকার উপরে আমাদের কমবে। তাতে করে বিশাল বড় একটা রিফর্ম আসবে মনে হচ্ছে ইকোনমিক্সে আর কি। সেটা জিএসটি কালেকশনও অনেকটাই বাড়বে, স্বচ্ছতাও বেড়ে উঠবে। এবং যেহেতু ট্যাক্সে একটা ঔষধ, মেডিসিন বা জীবনদায়ী অনেক কিছু থেকে আমরা ট্যাক্স সরিয়ে নিয়েছে, সেতে করে সারা ভারতবর্ষের সমস্ত সাধারণ নাগরিক ইনফ্রাস্ট্রাকচার বলুন ভীষণভাবে ডেভেলপ হবে আমি মনে করছি। 22 সেপ্টেম্বরে পণ্য ও পরিষেবা কর সংস্কার কার্যকর হওয়ার অপেক্ষায় এখন সর্বস্তরের জনগণ। সুমন ভট্টাচার্যের প্রতিবেদন, সংবাদ কক্ষ থেকে আমি রাহুল লোধ, আকাশবাণী সংবাদ, আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনের অঙ্গ হিসেবে আসন্ন সেবা সপ্তাহে আকাশবাণী আগরতলা সংবাদ বিভাগ আজ থেকে বিভিন্ন বিষয়ে বিশেষ প্যানেল আলোচনার অনুষ্ঠান প্রচার করবে। আজ শুনবেন সাহসী সংস্কারের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করার শীর্ষক প্যানেল আলোচনা। অনুষ্ঠান প্রচারিত হবে রাত 9:15 থেকে। পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত নেপালে ভ্রমণ স্থগিত রাখার পরামর্শ দিয়েছে সরকার। এক পরামর্শে সরকার বর্তমানে নেপালে বসবাসকারী ভারতীয় নাগরিকদের তাদের আবাসস্থলে আশ্রয় নিতে, রাস্তায় বের না হতে এবং সমস্ত সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে। নেপাল কর্তৃপক্ষ এবং কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাসের স্থানীয় নিরাপত্তা পরামর্শ অনুসরণ করার কথাও বলা হয়েছে। যে কোনো সহায়তার প্রয়োজনে সরকার কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাসের হেল্পলাইন নম্বর চালু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নেপালের পরিস্থিতি নিয়ে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠক হয়। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী বলেছেন, নেপালের সহিংসতা হৃদয় বিদারক। নেপালে তরুণদের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে নেপালের স্থিতিশীলতা, শান্তি এবং সমৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রী মোদী নেপালের নাগরিকদের প্রতি শান্তিকে সমর্থন করার জন্য আবেদন করেছেন। ত্রিপুরা রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদের উদ্যোগে এবং মহারাষ্ট্রের মহাত্মা গান্ধী ইনস্টিটিউশন অফ রুরাল ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সহযোগিতায় আজ থেকে কুমারঘাটে 3 দিনের দক্ষতা বিকাশ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। আজ কুমারঘাটের পঞ্চায়েতি রাজ ট্রেনিং ইনস্টিটিউটে এই কর্মসূচির উদ্বোধন করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, অতিরিক্ত জেলা শাসক অর্ঘ্য সাহা, বিজ্ঞানী উমা খেরে প্রমুখ। স্বসহায়ক দলের 50 জন মহিলা এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছেন। আগামী 13 সেপ্টেম্বর রাজ্যে বসছে এবছরের তৃতীয় জাতীয় লোক আদালত। ত্রিপুরা হাইকোর্ট ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে লোক আদালত বসবে। আজ রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝিমা দত্ত চৌধুরী জানান, মোট 39টি বেঞ্চে 31,789টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের ধলাই, ঊনকোটি ও খোয়াই জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস।
শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023 এই আইন কার্যকরের ফলে বিচার প্রক্রিয়া দ্রুত ও সহজতর হচ্ছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, রাজ্য সরকার আগর চাষকে কৃষি বনায়নের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড সফর করবেন। পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত নেপাল ভ্রমণ স্থগিত রাখার পরামর্শ দিয়েছে সরকার। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।